দায়িত্ব নিয়েই প্রতিযোগিতা নয়, আগে খেলোয়াড়দের জন্য ন্যূনতম পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। ভাঙাচোরা দাবা ফেডারেশনের সংস্কার শেষ করে ভবিষ্যতের উন্নয়নের ভিত্তি গড়ে দিতে চান তিনি। অ্যাডহক কমিটির স্বল্প সময়ের মধ্যেই নতুন গ্র্যান্ডমাস্টার তৈরির পথ চলার সেই প্রক্রিয়া শুরু করে দেয়াই এখন তার লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন আতিকুল ইসলাম। সোয়ান ইয়েলো এয়ারফ্লো মশারি, মশা রোধে 100তে 100। সোয়ান গ্রুপের একটি পণ্য। দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের ধারাবাহিকতায় 27টি ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আর সেই তালিকায় আলোচনার শীর্ষে দাবা ফেডারেশন, যেখানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দেশের দাবার সবচেয়ে উজ্জ্বল নাম উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। যুগ্ম সম্পাদক হয়েছেন জাতীয় দলের সাবেক দাবাড়ু মেহেদী হাসান পরাগ। নতুন দায়িত্ব নিয়ে বড় পরিবর্তনের বার্তা দিয়েছেন নিয়াজ মোরশেদ। শুধু গতানুগতিক কাজ নয়, পুরো ফেডারেশনকেই নতুনভাবে সাজাতে কাজ শুরু করে দিয়েছেন তিনি। পাইপলাইনটা দ্যাটস অলরেডি কিন্তু ইটস প্রিটি গুড, কারণ এমএসসি প্রোগ্রাম আছে, আমাদের নিজস্ব ফেডারেশনের প্রোগ্রাম আছে, আপনার এখন নতুন করেও যুক্ত হচ্ছে। তো আমাদের কিন্তু এইটা সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে এর পরে। মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু 19 বছর গ্র্যান্ডমাস্টার করা আপনি বললেন, কিভাবে আমরা একটা গ্র্যান্ডমাস্টার পেতে পারি। নিয়াজ মোরশেদের কাছে উন্নয়নের শুরুটা অবকাঠামো থেকেই। তার মতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে হলে আগে খেলার পরিবেশ নিশ্চিত করতে হবে। দাবা ফেডারেশনের ভবনের নানা সমস্যা ইতোমধ্যেই চিহ্নিত করেছেন তিনি। ভাঙাচোরা ভবন, অস্বাস্থ্যকর টয়লেট ও ওয়াশরুম সহ বিভিন্ন অব্যবস্থাপনা দূর করতে শুরু হয়েছে প্রাথমিক উদ্যোগ। এখানে এমার্জেন্সি অনেকগুলি কাজ আছে, যেমন একটা হচ্ছে যে এখানের যে ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা খুব খারাপ। মানে খুব খারাপ বললে ভুল হবে, এটা হলো যাচ্ছে তাই আর কি। প্রোগ্রাম হচ্ছে, বাচ্চারা আসছে, তার মারা আসছে, তারা যখন দেখবে যে এখানে বাথরুম নাই, ঠিক মতো কোনো কিছু নাই, এসি নাই, ফ্যান নাই, তারা তো আর ছেলেকে নিয়ে এখানে আসবে না। তা আপনাকে তো এইটা এখনই ঠিক করতে হবে। খেলোয়াড়দের চোখ দিয়ে ফেডারেশনকে দেখার সুযোগ খুব বেশি আসে না, তাই নতুন এই যাত্রা ঘিরে প্রত্যাশা অনেক। এখন দেখার বিষয় অ্যাডহক কমিটির স্বল্প সময়ে তিনি কতটা মজবুত ভিত্তি তৈরি করে যেতে পারেন বাংলাদেশের দাবার ভবিষ্যতের জন্য। অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনার মতো অবস্থা আমি তো নাই। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।